এসএসসি জিডি পরীক্ষার এক একজনের যে ডেট, সেই ডেট হয়তো আর কারো 10 দিন, কারো 15 দিন, কারো বা 7 দিন পরে পরীক্ষা। আর এই শেষ মুহূর্তে তোমাদের সবার মনেই একটা প্রশ্ন, স্যার এই শেষ 10-15 দিন কি এমন করলে নিশ্চিত এবার সফলতা পেতে পারি? দেখো, এই প্রশ্নটা কেনই বা উঠে আসবে, কারণ তোমরা সকলেই জানো যে এসএসসি জিডি পরীক্ষার আগে একরকম ডেট ছিল, সেটা পোস্টপন করে দেওয়ার ফলে নতুন একটা ডেট দেওয়া হয়েছে। যেই পোস্টপন করার পরবর্তী সময়টা, সেই সময় স্টুডেন্টরা হাল ছেড়ে দিয়েছিল যে কবে দেবে ডেট, ডেট দিলে আবার পড়বো। কিন্তু ডেট তো দিল, একদম হাতে 10-12 দিন সময় রেখে নতুন ডেটটা দিয়ে দিল। এবার সবাই ঘাবড়ে গেল যে স্যার হাতে মাত্র 10 দিন আছে, তাহলে এই লাস্ট 10 দিন কি করব? অনেকে বলছে এই লাস্ট 10 দিন একদম নিশ্চিন্তে শুধু অনলাইন মক টেস্ট দিয়ে যাও। একদম ঠিক কথা, মক টেস্টের কোনো বিকল্প হয় না। পরীক্ষার আগে মক টেস্ট দেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মক টেস্ট এমনই একটা জিনিস, সেটা হচ্ছে তোমাকে যাচাই করছে যে তুমি কেমন পারফর্ম করবে, ঠিক সেরকম একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে, সেই রকম কিছু ডেমো কোয়েশ্চেন দিয়ে তোমাকে তৈরি করছে। কিন্তু অনেকেরই তো মক টেস্টে খারাপ নম্বর আসছে, আর অনেকে ভালো আসছে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু অনেকের আছে মোটামুটি 100-র নিচে নাম্বার আসছে বা 100 আসছে কোনো রকম। তো মক কোয়েশ্চেনে যদি এরকম নাম্বার আসে, তাহলে পরীক্ষায় তো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে কি করা উচিত? এবছর কি হাল পুরোপুরি ছেড়ে দেবো, নাকি স্যার লাস্ট এই 10-15 দিন কিছু একটা করলে আমরা হয়তো এবছর পাস করে যেতে পারবো? আর সেইখানে প্রশ্ন উঠে আসে যে একদম এই লাস্ট 10-15 দিন মক টেস্ট ছাড়াও আরও কিছু করা যায়, সেটা কি? তাহলে পুরো সিলেবাস রিভিশন? নো, পুরো সিলেবাস রিভিশন করার মতো টাইম আমাদের হাতে নেই। তাহলে কি করব স্যার? তাহলে তোমাদের করতে হবে PYQ প্র্যাকটিস। এটা মারাত্মক একটা জিনিস। পূর্ববর্তী ইয়ারের কোয়েশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্র্যাকটিস। অর্থাৎ তোমরা তাহলে একটা আইডিয়া পাবে যে প্রিভিয়াস ইয়ারে কী টাইপের প্রশ্ন এসেছিল, তাই না? তো প্রিভিয়াস ইয়ার দেখে অনেক সময় আমরা পরবর্তীতে কীরকম প্রশ্ন আসে সেটা একটা যাচাই করতে পারি। তো সেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো কোথায় পাবো? তাও আবার বাংলা ভাষায়। তাও স্যার কোয়েশ্চেন তো পেলাম, সেই কোয়েশ্চেন সলিউশন কি করে করবো স্যার? আপনি কি পাগল যে 10 দিনের মধ্যে টোটাল PYQs আমরা শেষ করতে পারবো? দেখো, এই যে এত রকম সমস্যা, তোমাদের সমস্যার সমাধানের জন্য তোমরা সকলেই জানো যে রয়েস কোচিং কিছু সমাধান তো নিয়ে এসেছে বলেই আজকের এই ভিডিওটা করতে পেরেছে। PYQs অর্থাৎ 2025 সালটাকে শুধু যদি তোমরা টার্গেট করো, কারণ আমাদের কাছে 2024-এরও কোয়েশ্চেন আছে, 2023-এরও অল শিফটের কোয়েশ্চেন আছে, বাট যারা অল্প সময়ে 10-15 দিনে একটা সুন্দর রিভিশন করে যেতে চাও, তাদের জন্য বলছি 2025 সালের অল ম্যাথ একবার সলিউশন দেখে যাও। অল ম্যাথের সলিউশন কে করাবে? আমি বলছি, অল রিজনিংয়ের সলিউশন, অল জিকে সলিউশন, অল হিন্দি গ্রামার এবং অল ইংলিশ গ্রামারের সলিউশন একবারটি দেখে যাও। স্যার এগুলো আমি কোথায় পাবো? দেখো, তোমাদের জন্য এসএসসি জিডি সমাধান ব্যাচ বলে এবছরও একটা ব্যাচ আমরা লঞ্চ করেছিলাম। এর আগের বছর ছিল এসএসসি জিডি সমাধান ব্যাচ 1.0, তার প্রথম ব্যাচ। সে ব্যাচের সফলতা এবার শুধুমাত্র যত স্টুডেন্ট ট্রেনিংয়ে আছে তারাই বলতে পারবে। কারণ এখানে দেখো, আগের বার 24 ছিল, এবার এসএসসি জিডি 2025-এর সমস্ত শিফটের প্রশ্নপত্র সমাধানগুলো কীরকম সমাধান? ভিডিও সমাধান। অর্থাৎ আমি করিয়েছি রিজনিং পার্ট, ম্যাথ স্যার করিয়েছে ম্যাথ স্যারের পার্ট, হিন্দি স্যার করিয়েছে হিন্দি স্যারের পার্ট। তো সবাই কিন্তু আমরা সব পার্ট কমপ্লিট করে একদম রেডিমেড খাবার তোমাদের জন্য তৈরি করে রেখেছি। ওকে, তো এর জন্য বেশি পয়সাও তোমাদের খরচ করতে হবে না। অ্যাকচুয়ালি 999 টাকা অ্যাকচুয়াল এর প্রাইস হয়, কারণ টোটাল 3500 প্লাস MCQ মোটামুটি তোমার এই 10-15 দিনে আমরা শেষ করিয়ে দেবো, বা একটা প্র্যাকটিস তুমি করে যেতে পারবে। 3500 কোয়েশ্চেনের একটা স্টক কিন্তু কম নয়। পরীক্ষার 10-15 দিন আগে এত সুন্দর একটা স্টক যদি তুমি একবার দেখে যেতে পারো, তাহলে ওই রিলেটেড যে প্রশ্নগুলো আসবে সবই তুমি পারবে। সাথে আমরা 175টা ভিডিও ক্লাসের মাধ্যমে টোটাল এই 3500খানা MCQ, এক একটা ক্লাসে হয়তো এক একটা সেট মানে 20টা কোয়েশ্চেন, তো আমরা এটাকে সমাধান করেছি। 175টা ক্লাসের PDF তোমাদের দিয়ে দেবো। তো স্যার আমরা এই টোটাল জিনিসটা পাবো কোথায়? রয়েস কোচিং অ্যাপ সবাই ডাউনলোড করবে, সেখানে গিয়ে তোমরা চলে যাবে কোর্স সেকশানে। কোর্স সেকশনে গেলে বিভিন্ন কোর্স পাবে, যেমন এই কোর্সটিও পেয়ে যাবে এসএসসি জিডি সমাধান ব্যাচ 2.0। অথবা যারা এখান থেকে করতে পারবে না, তারা আমাদের রয়েস কোচিং হেল্পলাইন নম্বর যেটা রয়েছে 8448449432, এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ কলে না পেলে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে না পেলে কল করবে। কারণ এই ভিডিওটা করার পর প্রচুর স্টুডেন্ট ইনকোয়ারি করবে, কারণ এই লাস্ট 10 দিনে গোটা বাংলায় গ্যারান্টি দিয়ে বলছি, গোটা অল ইন্ডিয়াতে গ্যারান্টি দিয়ে বলছি,
সম্পূর্ণ বাংলা ভাষায় এসএসসি জিডি 2025-এর সমস্ত শিফটের প্রশ্নপত্র কোনো জায়গায় নেই। সেই জন্য এখানে লেখা আছে সারা ভারতবর্ষে সর্বপ্রথম আমরা যখন লঞ্চ করি সবার আগেই লঞ্চ করি, এবং যে আমরা কন্টেন্টটা প্রোভাইড করি সেটা ইউনিক থাকে বলেই স্টুডেন্টরা নেয়, এবং যারা নেয় তারা কোয়ালিফাইও করে এবং তারা উপকার পায় বলেই তাদের বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে সাজেস্ট করে রয়েস কোচিং। বেঙ্গলে এসএসসি জিডি মানে রয়েস কোচিং, তোমরা জানো এর আগে পরে কেমন সাকসেস এসছে সেটাও কিন্তু আমরা দেখিয়েছি। এবার লাস্ট এই 10-15 দিন তোমরা একটুখানি রিভিশন করে চলে যাও পরীক্ষা দিতে। যাদের প্রিপারেশন ছিল না, যাদের প্রিপারেশন আছে তারা অবশ্যই এটা তো দেখবে, তা না হলে লাস্ট রিসেন্ট কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে কি করে? এরপরে বাড়িতে এসে আবার ঠান্ডা মাথায় 2027 সালের প্রিপারেশন আমরা করব। তো যাদের যাদের এনকোয়ারি করার আছে তোমরা অবশ্যই এনকোয়ারি করো, এবং মক টেস্ট কিন্তু অবশ্যই তোমরা দিতে থাকো। রয়েস কোচিং অ্যাপ ডাউনলোড করলে ফ্রি মক টেস্টও সেখানে দিতে পারবে, তোমরা সেখান থেকেও মক টেস্ট দিতে পারো। ধন্যবাদ।